শুভ সকাল বন্ধুরা। আজ কিন্তু রবিবার, আর আজকে আমি একটু লেট করে উঠেছি। এখন কিন্তু ঘড়িতে বাজে 8টা 10। এই এখন আমি উঠলাম, আর এবার উঠে কাজকর্মগুলো করবো। চলো দেখাচ্ছি তোমাদের ঘড়ির কাঁটায় কটা বাজে। আর চলো, এই মাত্র রবিবার যেহেতু একটু দেরি করেই উঠি, তাই জন্য একটু দেরি করে উঠেছি। আর দেখো এখন ঘড়িতে কটা বাজে। দেখো বন্ধুরা, এখন কিন্তু ঘড়িতে 8টা 15 বাজে। তাই এখন আমি উঠে পড়লাম। দেখো বন্ধুরা, বাইরে দেখো কত আলো দেখা যাচ্ছে, আর দেখো কত রোদ হয়ে গেছে এখানে দেখো। আর দেখো এখনও ঠাকুরতলাটা ধোয়া হয়নি, কারণ বেলা করে উঠেছি, তাই ঠাকুরতলাটা ধোয়া হয়নি। দেখো দেখো বন্ধুরা, এই পুকুরটার কত মাছ কত ভাসছে, কারণ এই পুকুরটায় অনেক মাছ আছে জানো তো। জেলেরা প্রত্যেক দিন আসে আর এই পুকুরে অনেক মাছ ছাড়ে, আবার তুলেও নিয়ে যায়। আর বেশিরভাগ মাছ কিন্তু এইভাবে জলে মানে ভাসে। আমাদের সামনেই যেহেতু এই পুকুরটা আছে, আমরা প্রত্যেক দিনই দেখি, কত ভালো লাগে। মানে গ্রাম্য এলাকার মধ্যে থাকলে এইসব পরিবেশ কিন্তু সবারই মানে চোখে পড়বে। আর আমাদের যেহেতু বাড়ির সামনেটাই একদমই দেখো মাছে পুরো ভর্তি হয়ে আছে পুকুরটা, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। আর দেখো ভালো লাগছে। আর এদিকে দেখো পুঁই শাকটায় কত সুন্দর, মানে পুঁই শাকের বীজ যে ভেটুরি বলে ওটাই হয়েছে। এই পুঁই শাকটা কী বলো তো, মানে আমরা কিন্তু একবার বসিয়েছিলাম কিনে নিয়ে এসে, মানে একটু ডগা পড়ে ওখান থেকে হয়েছিল। এবার প্রত্যেক বছর কিন্তু ওখান থেকে ওইভাবেই পুঁই শাকটা হয়, আর এইভাবে এই যখন ভেটুরি হয় এটা পরে আবার ওইখান থেকে হয়। দেখো আমাদের বাড়িটা দেখো, বাইরে থেকে একটু দেখালাম তোমাদেরকে। এই যে হলুদ কালারের, এটাই আমাদের বাড়ি। আর একটু বাইরে গেছিলাম, আসার পথে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমাদের বাড়ির সামনেটা কে মানে কীরকম। রোদটা দেখছো কত সুন্দরভাবে আমাদের বাড়ির সামনে পড়ছে, যেহেতু ক্যাঁঠাল গাছটা সামনে আছে, রোদটা অনেকটাই চেপে দেয়। আর এদিকে দেখো বাড়ির আর একটা সাইড দেখাচ্ছি, রোদটা তো বেশ ভালোই পড়েছে। আর এদিকে দেখো সূর্যটা বেশ ভালোই উঠেছে। আমার কিন্তু এখনও কিছুই করা হয়নি। সকাল 8টায় উঠেছি, আর কি করে কি করব বলো। রবিবার যেহেতু আজকে ছিল, আর রবিবারে তো জানো সব কিছুই লেট লেট করে হয়, তাই আমার সব কাজই লেট হয়ে গেছে। দেখো বাসনটা মাজা মেজে ওখানেই রেখে দিয়েছি, জলটা দেখো ভালো রকমই পড়ছে। যেহেতু জলটা স্পিড ভালো ছিল, আর এদিকে কাচাকুচির জন্য অনেক কিছুই বের করে নিয়েছিলাম। আর দেখো মেশিনে তো জলটা ভরে নিয়েছি। আর রবিবারে একটু লেট লেট করেই কাজটা হয়, জলটা ভরে নিয়েছি। আর যেহেতু পাইপ দিয়ে ভরা হয়, আমি ডাইরেক্টই ওখানে ভরি। আর চলো মেশিনটা চালিয়ে দিলাম, আর জামা কাপড়গুলো ঝটপট করে কাচতে দিয়ে দেবো। কারণ আর একটু পরেই যাব কিন্তু আমি একটু বাজারে যাব কেন বলো তো, শখের জন্যই, এমনিই যাব, ইচ্ছা হলো তাই রবিবারে একটু যাই বাজারটা করে আসি, কীরকম দেখে আসি, তাই একটু বাজারেও যাব। তাই জন্যই ঝটপট করে 8টার সময় উঠে আর ঝটপট করে কত তাড়াতাড়ি কাজটা করব বলো, যেরকমভাবে পাচ্ছি ওরকমভাবেই করছি। চলো বাসনগুলো মাজা হয়ে গেছে, এগুলো নিয়ে আমি রান্নাঘরে রেখে আসি। এখনও কিন্তু কিছুই করা হয়নি, গরম জলও খাওয়া হয়নি, কিছুই করা হয়নি, খালি জাস্ট বাসনটা মাজা হলো। আর ঠাকুরতলাটা তখন ধোয়া হয়নি, এখন তো ধুয়ে নিলাম, সেটা তোমাদের সাথে আর শেয়ার করলাম না, কারণ সব যেহেতু দেরি হয়ে গেছে, সব কাজ তো আর শেয়ার করতে গেলে হবে না। এদিকে দেখো তোমাদের দাদাভাই কিন্তু গরম জল করবে বলে জল ভরছে, আর এদিকে আমি বাসনের র্যাকে বাসনটা ভালো করে রেখে দেবো। আর এদিকে দেখো গরম জলটা বসিয়েও দিয়েছি। চলো গরম জলটা হয়ে গেছে, আর দেখো লেবু কাটছে, লেবু দিয়ে বিট নুন দিয়ে খেয়ে নেবো। দেখো আমি তো পুরো কাজ সারতে গিয়ে পুরো একদম শীতকালের মধ্যেও ঘেমে নিয়ে একাকার হয়ে গেছি, যেন মনে হচ্ছে কী বলো তো, মানে যেন মনে হচ্ছে যে কত কাজটাই করে ফেললাম 8টার সময় উঠে। এখনও কিন্তু ঘড়ির কাঁটায় 8:30 মতো বাজে, আধ ঘন্টার মধ্যে অত কিছু করেছি। আর এদিকে কিন্তু আমার মেয়েও অনেক সাহায্য করেছে, দেখো দেখতেই পাচ্ছ, বিছানাটা পরিষ্কার করে দিয়েছে ও, আমি আজকে করিনি। আর এদিকে কিন্তু ঘরটা মুছেও দিয়েছে, তাই আমার মেয়ের হেল্পও অনেক এর মধ্যে। দেখতেই পাচ্ছ ঘরটা ভালো করে পরিষ্কার করে গুছিয়ে, যেহেতু মেয়ে থাকলে একটু মায়েদের তো সাহায্য হয়, কি বলো, যাদের তো মেয়ে আছে তাদের বুঝতেই পারবে। দেখো এদিকে টিভিও চলছে। চলো ঘর দুয়ার সব পরিষ্কার করা হয়ে গেল, এবারে কিন্তু আমি চা করে নেব। চলো চাটা করে নিয়ে তোমাদের সামনে এলাম, এবার বসে বসে একটু চা খেয়ে নেব। চাটা করে নিয়েছি, কিন্তু দেখো সকালবেলা আমি এখনও কিন্তু মাথা পাতা কিচ্ছু আঁচড়াইনি, কারণ লেট করে উঠলে নয় আমার অনেকটা লেট হয়ে যায় জানো তো।
রবিবার হলেই আমার এতটা লেট হয়ে যায় যে কি বলবো। এদিকে কিন্তু আমার মেয়ে দিচ্ছিল নিমকি ভাজা আমাকে, আমি সেটা খাইনি। আমি কিন্তু টোস্ট দিয়ে খেয়ে নিচ্ছি চা। আর আমার অন্য দিনগুলো কীরকম বলো তো, অন্য দিনগুলো আমি ভোর ভোর উঠি, 5টার সময় উঠি, আমার রান্নাবান্নাগুলো এদিকে হয়ে যায়। আর আমি মোটামুটি ওই 8:30 9টার মধ্যে মোটামুটি সব কাজ সারতে পারি, কিন্তু এখন সেটা পারছি না। রবিবার হলে কোনো রবিবারই আমি পারি না। দেখো এবারে আমি রেডি হয়ে পড়েছি, যাব তোমাদের দাদাভাইয়ের পিছনে পিছনে বাজারে। কারণ যাচ্ছি কিন্তু আমি এমনি, কিন্তু আমার কোনো প্রয়োজন নেই যাওয়ার, তবুও আমি যাচ্ছি। কারণ ভালো লাগে রবিবারে, কারণ প্রত্যেক দিন তো বাড়ির মধ্যে থাকি, বেরোনো তো হয় না একদমই। তাই বললো যে চলো ঘুরে আসি, তাহলে আমিও রাজি হয়ে গেলাম। দেখো বাজারটা যাচ্ছি, আর এটা কিন্তু আমাদের সামনে, বাড়ির সামনেই রাস্তাটা ছিল। আর দেখো এদিকে যাচ্ছি, এটা আমাদের চণ্ডীতলা এলাকার মধ্যে পড়ে। তাই চলো বাজারে যাব, আর গিয়ে যা যা কেনার মানে দেখবো। দেখো বাজারের সামনেটাই চলে এসেছি। বাজারে আগে ঘুরে, মানে কী বলো তো, সময় কাটানোর জন্যই এসেছি। রবিবারে একটু সময়টা অন্যরকমভাবে কাটাবো, তাই একটু ঘুরে ফিরে যতটুকু কাটানো যায় আর কি। আর প্রত্যেকদিন তো একই অনেক কতটা না চাপে 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 সব দেখতে রেখেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটু লাইক কমেন্ট শেয়ারটা করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আর কি বলবো, আমার একটু মনোবলটা বাড়বে, এটুকুই, আর কিছুই নাই। তোমরা যদি নিজস্ব মানে মূল্যবান সময়টা দিয়ে যে আমার এই ভিডিওটা দেখছো, তার জন্য অনেক অনেক তোমাদেরকে ধন্যবাদ। চলো বাজার থেকে এবার ফেরার পথে চলে এলাম। ফেরার পথে কিন্তু আমি একবার কচুরির দোকানেও ঢুকেছিলাম, সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না, কারণ মেয়ে বলেছিল কচুরি নিয়ে আসার জন্য। আজকে অন্য কিছু টিফিন করবে না, ও কচুরি টিফিন করবে। তাই আমি কচুরিও নিয়ে চলে এসেছি আসার সময়। চলো আমার মেয়েকে দিয়ে দিই, বাদ বাকিটা আমরা পরে খাচ্ছি, আগে আমার মেয়ে খেয়ে নিক। চলো আমার মেয়েকে কচুরিটা দিয়ে দিলাম, ও খেয়ে নিক। আর তারপর আর ভিডিওটা কন্টিনিউ করা যায়নি, কারণ আমার খুব মাথা যন্ত্রণা হচ্ছিলো, দেখতেই পাচ্ছ মাথাতে আমি মলম লাগিয়ে সন্ধেবেলা বসেছিলাম। চলো আজকের ভিডিওটা এইটুকুই। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ারটা করে দিও। টাটা।